দেখুন বন্ধুরা, জানলে অবাক হবেন, প্রতি মাসে $1 বিলিয়ন নগদ টাকা নিয়ে একটি আমেরিকান বিমান ইরাকে ল্যান্ড করে। কেন জানেন? কারণ ইরাকি জনগণের বেতন দিতে হয় এই টাকা দিয়ে। ইরাক বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদক দেশ হওয়া সত্ত্বেও তাদের তেলের টাকা সরাসরি বাগদাদে যায় না, বরং যায় আমেরিকা নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে। 2003 সালে সাদ্দাম হোসেনের পতনের পর থেকে এই সিস্টেম চলে আসছে। ইরাকের তেল বিক্রির প্রতিটি ডলার জমা হয় নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের একটি অ্যাকাউন্টে। যখনই ইরাকের শিক্ষক, সৈনিক বা সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার সময় আসে, তখন ইরাককে আমেরিকার কাছে নিজের টাকা ভিক্ষা চাইতে হয়, আর আমেরিকা সেই টাকা বিমানে করে নগদ ক্যাশ হিসেবে পাঠায়। এখন প্রশ্ন হলো, ইরাক যদি আমেরিকার কথা না শোনে তবে কি হবে? 2020 সালে যখন ইরাক আমেরিকান সৈনিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল, তখন আমেরিকার জবাব ছিল পরিষ্কার: আমরা চলে যাব ঠিকই, কিন্তু তোমাদের সব তেলের টাকা ফ্রিজ করে দেব। ভয়ে ইরাক সাথে সাথে পিছিয়ে আসে। আজও ইরাকের প্রায় $80 বিলিয়ন রিজার্ভ আমেরিকার হাতের মুঠোয় আটকে আছে। এমন তথ্যের জন্য তো একটি লাইক দিতেই পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এরকম নিত্য নতুন তথ্য এবং আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য।